আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে 500 রুপিস ডান্ডিমাস সিরিজ পুরনো 500 টাকার কিছু নোটের জানকারি দিয়েছি। তো কোন পুরনো 500 টাকার নোটগুলো সব থেকে বর্তমান দামি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া কয়েনের সাথে 10 রুপিস দো ভোট সিরিজের কিছু দামি পুরনো নোটের জানকারি দেব। তো ডো ভোট সিরিজের পুরনো 10 টাকার কোন নোটগুলো বর্তমান সব থেকে দামি, এক পিস নোটের দাম 50 থেকে 55,000 টাকা, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু কয়েনের জানকারি দিব, পরে আপনাদের 10 রুপিস ডোভোট সিরিজের দামি নোটগুলো দেখাবো আর দাম জানাবো। তো সর্বপ্রথমে চন্দনা চক্রবর্তী নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা 1972 সালের রূপোর কয়েন স্বাধীনতার ছবি, ওই ছবি 50 পয়সার মধ্যে থাকলে কি দাম আছে? তো চন্দনা চক্রবর্তী বোন, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্সি 1972 সালের 50 পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্সি 1972 সালের এই 50 পয়সার কয়েনটা 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা। তো বোম্বে মিন্টের মিন্ট পার কোথায় হবে? ওভার সাইডের অশোক স্তম্ভের নিচে যে 50-50 লেখা আছে তার নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের, আর যদি সেখানে ডায়মন্ড না থাকে সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের। তো বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম হবে না, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার। তো স্কয়ার ক্যাটাগরির কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তবে আপনাকে বলে দিই, কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে, মনে রাখবেন। অর্চনা দেব বর্মা জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা ভুল হলো, 1948 কুড়ি পেসে কি দাম আছে? তো অর্চনা দেব বর্মা বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর এর আগের কমেন্টে আপনি লিখেছিলেন 1946 সালের কুড়ি পয়সার দাম জানতে চেয়েছিলেন, আর আপনাকে আমি বলেছিলাম 1946 সালে কোনো কুড়ি পয়সার কয়েন ছাপায়নি। তো আপনি ডেটটা ভালো করে লিখবেন। আর তো আপনার কোন সালের কুড়ি পয়সার কয়েন আছে আমি দাম বলে দিব। তো আপনি লিখেছেন 1948, তো 1948 সালেও কোনো কুড়ি পয়সার কয়েন ছাপায়নি। আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন সেই কয়েনটা হলো মহাত্মা গান্ধী 1869-1948। এই কয়েনটা কুড়ি পয়সার কয়েনটা ছাপিয়েছিল 1969 সালে। মহাত্মা গান্ধীর যে কুড়ি পয়সার কয়েনটা আছে এই কয়েনটাতে কিন্তু ডেট লেখা নেই কবে ছাপিয়ে। কুড়ি পয়সার কয়েনটা 1969 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েনের কোনো দাম নেই। বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম। স্কয়ার ক্যাটাগরির ফাইন কন্ডিশনে 5 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা করে, আর ইউএনসি কন্ডিশনে 50 টাকা করে। তবে আপনাকে বলে দিই, এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে, আর ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো সহজে আপনার বিক্রি হবে না। কারণ মহাত্মা গান্ধীর যে কুড়ি পয়সার কয়েন আছে 1969 সালে 3 মিনিট থেকে ভারী মাত্রায় ছাপিয়েছিল, যার কারণে এই কয়েনগুলোর আজ পর্যন্ত দাম বাড়েনি। আরেক ভাই মেলানি হেরো নামে ইউটিউবার জানতে চেয়েছেন, লিখেছেন, স্যার মাই আই ক্যান ইউ দ্য প্রাইস অফ 5 রুপি ডান্ডি মার্চ কোপার নিকেল কয়েন প্লিজ। তো মেলানি হেরো ইউটিউবার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন, স্যার আমি কি 5 রুপি ডান্ডি মার্চ কোপার নিকেল কয়েনের দাম জানতে পারি? তো আপনাকে বলে দিই, শুনে রাখুন। 75 ইয়ার অফ ডান্ডি মার্চ 1930 আর 2005। তো 2005-এ এই কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। ভালো করে একবার আরো শুনে নিন। 75 ইয়ার অফ ডান্ডি মার্চ কোপার নিকেলের যে 5 টাকার কয়েনটা আছে
2005-এ শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে 800 থেকে 1000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1500 থেকে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 5000 থেকে 5500 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম বর্তমান 15,000 টাকা। মনে রাখবেন। আরেক ভাই শুভঙ্কর গায়েন জানতে চেয়েছেন, লিখেছেন, প্রশান্ত চন্দ্র মহালনবিশ এর 5 টাকার কয়েন ইউএনসি কন্ডিশনে আমার কাছে 100 পিস আছে, পরে কি এটা রেয়ার হতে পারে দাদা, জানাবেন। আর এই কয়েনটা এখন খুব কম পাওয়া যাচ্ছে, কোন মার্কেটে একটু বলবেন। তো শুভঙ্কর গায়েন ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন 125th বার্থ অ্যানিভার্সারি প্রশান্ত চন্দ্র মহালনবিশ 2018 নিকেল ব্রাশের তৈরি 5 টাকার কয়েনটা রেয়ার হবে কিনা আর কোন মার্কেটে কম পাওয়া যাচ্ছে জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 125th বার্থ অ্যানিভার্সারি প্রশান্ত চন্দ্র মহালনবিশ 2018 সালে নিকেল ব্রাশের তৈরি এই 5 টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, আর রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা, মনে রাখবেন, অলরেডি রেয়ার ক্যাটাগরির কয়েন। আর এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 300 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে প্রায় 2000 টাকা দাম আছে। তো আপনার কাছে 100 পিসের প্যাকেট যদি থাকে আর ইউএনসি কন্ডিশনে থাকে, তাহলে আপনার দাম হবে প্রায় 2 লক্ষ টাকা, মনে রাখবেন। আর ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে। সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতা মিন্ট থেকে শুধু ছাপিয়েছিল। আরেক ভাই বিষ্ণু দাস নামে জানতে চেয়েছেন, লিখেছেন, বিষ্ণু দাস ফ্রম কোচবিহার, দাদা আমার কাছে জজ 6 কিং কোপার কয়েন 1920 1907 2 পিস আছে, প্লিজ প্রাইস বলবেন। তো বিষ্ণু দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে জজ 6 কিং এর কোপার কয়েন আছে 1920 1907 সালের 2 পিস, দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই ভাই, আপনার কাছে যদি 1920 সালের কোপার কয়েন থাকে তো সেই কয়েনটা হবে জজ 5 1/4 আনা, জজ 6 এর হবে না, আপনি রেটটা ভালো করে দেখে নেবেন। জজ 5 1/4 আনা 1920 সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা। তবে আপনাকে বলে দিই, কয়েনটা আপনার কাছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে, কারণ কমন ক্যাটাগরির কয়েন। আর 1907 যে কয়েনটা আছে, এই কয়েনটা হলো অ্যাডভার্ট 7 এর 1/4 আনা। ডেটটা ভালো করে দেখে নেবেন আর কয়েনটাও ভালো করে দেখে নেবেন কার ছবি দেওয়া আছে আর কি লেখা আছে। তো অ্যাডভার্ট 7 1/4 আনা 1907 সালে তামার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। তবে আপনাকে বলে দিই, কয়েনটা যদি ইউএনসি থাকে তাহলে বিক্রি হবে, কারণ কমন ক্যাটাগরির কয়েন। প্রিয়াদে নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল বাবু আমার কাছে 1997 2007 পুরনো কয়েন 2 টাকার আছে, দাম জানাবেন। তো প্রিয়াদে বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 1997 আর 2007-এর 2 টাকার কয়েন আছে, দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, কোপারনিকেল মেটালের ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের যে 1997 সালের 2 টাকার 6 গ্রামের কয়েনগুলো আছে, 4 মিন্ট থেকে ছাপিয়েছিল, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর সেউল মিন্ট থেকে। একবার আরো ভালো করে শুনে নিন, 1997 সালের যে 2 টাকার কয়েন আছে, কোপারনিকেল মেটালের ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 4 মিন্ট থেকে ছাপিয়েছিল, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর সেউল মিন্ট থেকে। বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড 1997 নিচে মিডিলে যদি থাকে, আর কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না। 5 পয়েন্ট স্টার যদি থাকে মিডিলে 1997 নিচে, তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের। আর সেউল মিন্টের মিন্ট মার্ক হবে 7 এর নিচে, লাস্ট ডিজিটের নিচে যদি স্টার থাকে তো সে কয়েনটা হবে সেউল মিন্টের। তো বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, কলকাতা মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর সেউল মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা।
হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা। সেউল মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, সেউল মিন্টের কয়েনটার 2 টাকা 2 টাকাই দাম। আর 2007 কয়েনটার মেটাল হবে ফেরেটিক স্টেনলেস স্টিল ক্রস ডিপেক্টিং ইউনিটি ইন ডাইভার্সিটি। এই কয়েনটাকে ক্রস থিমের 2 টাকার কয়েন বলা হয়। আর 2007 বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 3 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। তবে আপনাকে বলে দিই, বম্বে আর কলকাতা মিন্টের যদি কয়েন থাকে আপনার কাছে, তো ইউএনসি কন্ডিশনে বম্বে মিন্টের কয়েনটার কয়েন বুকে 200 টাকা দাম লেখা আছে আর কলকাতা মিন্টের কয়েনটার 100 টাকা দাম লেখা আছে। তো কয়েনগুলো ভবিষ্যতে যদি স্কেয়ার কিংবা রেয়ার হয় তাহলে এই কয়েনগুলোর কিন্তু দাম আরো বাড়বে। তবে আপনাকে বলে দিই, এই কয়েনগুলো কিন্তু বর্তমান কমন ক্যাটাগরির মধ্যেই আছে, মনে রাখবেন। আরেক ভাই অশোক কুমার কোলি জানতে চেয়েছেন, লিখেছেন আমার কাছে ওয়ান পিস 1953 সালের ঘোড়া মার্কা ও 1954 সালের ঘোড়া মার্কা 25টা আছে, এগুলির দাম কত হবে, কোথায় বিক্রি করব? তো অশোক কুমার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনার কাছে ওয়ান পিস 1953 আর 1954 সালের 25টা কয়েন আছে, এগুলির দাম কত, কোথায় বিক্রি করবেন? তো আপনাকে বলে দিই ভাই, 1953 সালের ওয়ান পিস যে কয়েনটা আছে, এই কয়েনটা বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল 1953 সালে। ভালো করে শুনে নিন, 1953 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল এই ঘোড়া মার্কা, হর্স মার্কা কয়েনটা ওয়ান পিস। আর বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড শেপে, যদি মধ্যে কাটা থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ভালো করে শুনে নিন, ডায়মন্ড শেপে মধ্যে যদি কাটা থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। বর্তমান দাম ফাইন কন্ডিশনে 5000, ভেরি ফাইন কন্ডিশনে 7500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে বর্তমান 35 থেকে 40,000 টাকা দাম আছে এই কয়েনটার। যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের 1953 সালের ওয়ান পিস কয়েন থাকে, ভালো করে দেখে নিবেন, মধ্যে কাটা হবে। আর সেই কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনে 5,000 টাকা দাম আছে, ভেরি ফাইন কন্ডিশনে 7,500, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15,000, ইউএনসি কন্ডিশনে 35 থেকে 40,000 টাকা। ভালো করে দেখে নিবেন। আর 1954 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকেই ছাপিয়েছিল। বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 300, ভেরি ফাইন কন্ডিশনে 750, আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000, আর ইউএনসি কন্ডিশনে 4000 টাকা দাম আছে। তো আগে ভালো করে দেখে নিন আপনার 1953 আর 1954 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে কিনা। তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকলে আপনাকে বিক্রি করার জন্য চিন্তা করতে হবে না, আপনার কয়েন এমনি দামি হয়ে যাবে, আপনি যেখানে যাবেন সেখানেই বিক্রি হয়ে যাবে। আর কয়েন বিক্রি করার সঠিক জায়গা হলো কয়েন এক্সিবিশন। তো জুলাই মাসে 26, 27, 28 তারিখে কলকাতা হলদিরাম ব্যাংকুয়েট হলে বালিগঞ্জে কয়েন এক্সিবিশন হবে, সেখানে গিয়ে বিক্রি করতে পারবেন, মনে রাখবেন। আরেক ভাই শঙ্কর দাস জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমি আপনাকে পুরনো কয়েন দেখাতে চাই, হাফ আনা পুরনো কয়েন আছে। শঙ্কর দাস, 1939 ইয়ার তামার কয়েন কত দাম হবে? তো শঙ্কর দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন জর্জ 6 1 কোয়ার্টার আনা 1939 সালের কয়েনটার দাম। তো আপনাকে বলে দিই, জর্জ 6 1 কোয়ার্টার আনা 1939 সালে বম্বে, কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। আর 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম 1939 এর 1 কোয়ার্টার আনা। ভালো করে শুনে নিন, আপনারা অনেকে আমাকে কিন্তু ছবি পাঠান এই কয়েনগুলোর। জর্জ 6 1 কোয়ার্টার আনা 1939 তাম্বার কয়েন, তামা তো না, এই কয়েনটা হলো ব্রোঞ্জ দিয়ে তৈরি। তো ভালো করে দেখে নেবেন, 1939 সালের কয়েনটা হলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন।
যে ব্রোঞ্জের কয়েনটা আছে, আর যেটা সিলভার কয়েন আছে 1939 সালের, সে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। অনেকে কিন্তু একই ডেট দেখে বুঝতে পারেন না যে তাম্বার ব্রোঞ্জের কয়েন না সিলভার কয়েন। তো ব্রোঞ্জ যে কয়েনটা আছে ব্রোঞ্জের, সে কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন 1939 সালের। ফাইন কন্ডিশনে 25 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 100 টাকা করে। তবে ভাই আপনাকে বলে দিই এই কয়েনগুলো বিক্রি সহজে হবে না, আর যদি হয় ইউএনসি কন্ডিশনে থাকলে বিক্রি হতে পারে। মাধবী মান্না নামে আরেক বোন জানতে চেয়েছেন, লিখেছেন আবার আরেকটা কমেন্ট করছি, 20 পয়সা 1982 আছে, ওয়ার্ল্ড ফুড ডে এর দাম আছে বলবেন প্লিজ। তো মাধবী মান্না বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি ওয়ার্ল্ড ফুড ডে FAO সিরিজ 1982 সালের অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি 20 পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি 1982 সালের যে 20 পয়সার কয়েনটা আছে, কলকাতা হায়দ্রাবাদ 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। কলকাতার হায়দ্রাবাদ মিন্ট মার্ক গুলো ভালো করে দেখে নেবেন। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 600 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 500 টাকা। মনে রাখবেন। আরেক ভাই জগন্নাথ দাস জানতে চেয়েছেন, লিখেছেন দাদা নমস্কার, দাদা আপনি SMS এর অ্যান্সার দেন, তাই আপনাকে SMS করতে খুব ভালো লাগে দাদা, আর আপনার ভিডিও দেখতে আরো ভালো লাগে। 2004 কলকাতা মিন্ট 2 রুপিস ন্যাশনাল ইন্টিগ্রেশন কি দাম, আর 1 রুপি নোট 1986 বান্ডেল আছে কি দাম আছে দাদা, আমি জানতে চাই। তো জগন্নাথ দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার ভিডিও ভালো লাগে, তো তার জন্য আপনাকে জানাই আরো অসীম ধন্যবাদ। আর আপনি জানতে চেয়েছেন 2 রুপিস ন্যাশনাল ইন্টিগ্রেশন আর 1 রুপি 1986 বান্ডেল আছে 1 টাকার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 6 গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। 2004 সালে 3 মিন্ট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। তো বোম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড। 2004 এর নিচে কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হবে 5 পয়েন্ট স্টার্ট। তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন 2 টাকা, 2 টাকায় দাম। কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার, দাম ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 500 টাকা, ইউএনসি কন্ডিশনে 1000 থেকে 1200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে দাম 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 150 টাকা। আর আপনার কাছে 1986 সালের 1 রুপি নোটের বান্ডেল আছে, তো আপনাকে বলে দিই দাম পাবেন 1500 থেকে 2000 টাকা যদি ইউএনসি কন্ডিশনে থাকে, মনে রাখবেন। ফয়জুল হক চৌধুরী নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন বিপুল দা আমার কাছে 1998 2 রুপিস কয়েন আফ্রিকা মিন্ট আর সায়েন্স কংগ্রেস 5 রুপিস, দাম কত জানাবেন। তো ফয়জুল হক ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 1998 সালের 2 রুপিস কয়েন আফ্রিকা মিন্ট আর সায়েন্স কংগ্রেস 5 রুপিস কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 1998 সালের যে আফ্রিকা মিন্টের কয়েনটা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 6 গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের, আফ্রিকা মিন্টের মিন্ট মার্ক হবে M, তার উপরে রাউন্ড দেওয়া থাকবে, আর কমন ক্যাটাগরির কয়েন ভাই। সায়েন্স কংগ্রেস 5 রুপিস কয়েন। তো সেকেন্ড ইন্টারন্যাশনাল কোপার সায়েন্স কংগ্রেস 1996 সালে 5 টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, আর রেয়ার ক্যাটাগরির কয়েন, দাম ফাইন কন্ডিশনে 7500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 35 থেকে 40,000 টাকা বর্তমান দাম আছে। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক 10 রুপিস 2 বোর্ড সিরিজের কোন নোটগুলো দামি নোট। 10 রুপিস 2 বোর্ড সিরিজ। সর্বপ্রথমে আপনারা আগে নোটগুলো ভালো করে দেখে নিন, রিভার সাইড আর ওভার সাইড, দু সাইডে। এই নোটগুলোর কালার হবে পার্পল, ব্রাউন, গ্রিন, রেড এন্ড ব্লু। আর এই নোটগুলোতে ডেট লেখা হবে না, থাকবে না। আর প্রিফিক্স কোথায় হবে সেটাও দেখে নিন।
আর ইনসেট কোথায় হবে সেটাও দেখে নিন, সিগনেচার কোথায় হবে সেটাও দেখে নিন। তো আপনাকে এই তিনটে জিনিস দেখতে হবে, সিগনেচার, ইনসেট, প্রিফিক্স, ডেট আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব কোন সালে কোন নোটটা ছাপিয়েছে। তো প্রথম নোটটা হলো 1 নম্বর, সিগনেচার হবে পিসি ভট্টাচার্য, ইয়ার ডেট হবে 1962, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে U1, B1 অথবা W1। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 800 টাকা। আপনারা যদি মনে না রাখতে পারেন লিখে নিতে পারেন, চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। 2 নম্বর হলো সিগনেচার হবে পিসি ভট্টাচার্য, ইয়ার ডেট হবে 1962, ইনসেট হবে এ, প্রিফিক্স হবে T34 অথবা Y89। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 800 টাকা। 3 নম্বর হলো সিগনেচার হবে HVR লিয়াঙ্গার, ইয়ার ডেট হবে 1958, ইনসেট হবে এ, প্রিফিক্স হবে T33। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 800 টাকা। 4 নম্বর হলো সিগনেচার হবে HBR লিয়াঙ্গার, ইয়ার ডেট হবে 1957, ইনসেট প্লেন হবে, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে W23 অথবা Z99। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 4500 টাকা, 4500 টাকা। ভালো করে নোটটা দেখে নিন, ইনসেটে কিছু হবে না, প্লেন হবে, প্রিফিক্স হবে W23 অথবা Z99, আর সিগনেচার হবে HBR লিয়াঙ্গার। ভালো করে দেখে নিন, লিখে নিন। 5 নম্বর হলো সিগনেচার হবে বি রমা রাও, ইয়ার ডেট হবে 1953, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে S19 অথবা W22, S19, W22। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2000 টাকা। 6 নম্বর হলো সিগনেচার হবে বি রমা রাও, ইয়ার ডেট হবে 1951, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে S17, S17। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1250 টাকা। 7 নম্বর হলো সিগনেচার হবে বি রমা রাও, ইনসেটে প্লেন হবে, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে A31 অথবা D94। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 5500 টাকা। একবার আমি আরো বলে দিচ্ছি, সিগনেচার বি রমা রাও, ডেট 1950, ইনসেটে কিছু হবে না, প্লেন, প্রিফিক্স হবে A31 অথবা D94। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 5500 টাকা। এখন যে নোটটা আপনাদের আমি দেখাবো, এই নোটটা হলো সব থেকে দামি নোট, 8 নাম্বার। ভালো করে দেখে নিন এই নোটটা, সিগনেচার কার হবে, ইনসেট কি হবে, প্রিফিক্স কি হবে, আর দাম কত। তো এই নোটটার সিগনেচার হবে সিডি দেশমুখ, ইয়ার ডেট হবে 1949, ইনসেটে কিছু হবে না, প্লেন হবে, প্রিফিক্স হবে A0 অথবা A30।
আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 55,000 টাকা। আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, সিগনেচার হবে সিডি দেশমুখ, ডেট 1949, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে A0 অথবা A30। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 55,000 টাকা। 10 রুপিস 2 বোর্ড সিরিজের সব থেকে দামি নোট হলো এই নোটটা, দেখে নিন ভালো করে। আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।